আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, যে একটা চাঁদাবাজ দল যাদের সংগঠন চলেই কিনা চাঁদার টাকা দিয়ে, তারা কি ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন করার কোনো নৈতিক অধিকার আছে? দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের ছাত্র দলের সেক্রেটারি, তিনি কদু ভাই আর কি, তো তিনি ছাত্র শিবিরের নিয়ে প্রশ্ন করছে যে ছাত্র শিবিরের আয়ের উৎস কি। তো সেই প্রশ্নকে কেন্দ্র করে এবার ঢাকা দক্ষিণ মহানগরের সেক্রেটারি আমাদের ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই, আপনারা সকলেই তাকে খুব চিনে থাকেন, খুব পরিচিত মুখ। তিনি কঠিন থেকে কঠিনতর ভাষায় একটা জবাব দিয়েছে, প্রতিবাদ করছে যে একটা চাঁদাবাজের কোনো নৈতিক অধিকার আছে ছাত্র শিবিরের আয়ের উৎস সম্পর্কে জানতে, যে দলটাই কিনা চলে চাঁদাবাজের টাকা দিয়ে। দর্শক, আপনারা তার কথাগুলো শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং চমকে যাবেন যে ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই কি পরিমাণ রাগান্বিত হয়ে ছাত্রদল নেতাকে কঠিনভাবে ধোলাই করছে, কঠিনভাবে ধুয়ে দিছে। আজকে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তার আগে আপনাদেরকে বলতে হয় যে এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রতিনিয়ত আপডেট নিউজ ভিডিও পেতে, এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো দর্শক, ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই যে কথাটা বলছে, সেই কথাটা বর্তমানে বিএনপির জন্য কিন্তু বিশেষ করে ছাত্র দলের মুখের উপরে জুতা নিক্ষেপ করার মতো। মানে এক কথায় তাদেরকে ধরে যদি দুই গালে জুতা দিয়ে পটাস পটাস করে মারি দেয়, যতটুকু তাদের ইজ্জত যাবে, ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই তার কথাটা কিন্তু ঠিক তদ্রুপ ওরকমই আঘাত নেই। কারণ ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই তিনি কিন্তু স্পষ্ট বলেছে, এক চাঁদাবাজের দল কিভাবে নৈতিক দায়িত্ব অধিকার রাখে যে ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে কথা বলতে। দর্শক, চলুন বেশি কথা বাড়াবো না, আমরা ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাইয়ের কথাগুলো একটু শুনে আসি। আমাকে আমার মা 25 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা দিত, ওখান থেকে 10 টাকায় পরোটা আর একটা ডিম অথবা একটা মিষ্টি খাইতাম, বাকি 80 টাকা 90 টাকা ছাত্র শিবিরের হাতে তুলে দিতাম। সেই ছাত্র শিবিরের অর্থের উৎস নিয়ে কথা বলার নৈতিক অধিকার অন্য আরেকটা চাঁদাবাজ সংগঠনে থাকতে পারে না। আমরা আমাদের নাস্তার টাকা বাঁচিয়ে ইসলামী আন্দোলনে আল্লাহর রহমত পাওয়ার প্রত্যাশায় যে ছাত্ররা দান করে, সেই ছাত্রদের সংগঠনের টাকা লাভ হয় নাই, হচ্ছে না, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা এখানে ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাইয়ের কথাগুলো শুনলেন। দর্শক, ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই খুব খুব রাগান্বিত হয়ে তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন যে একটা চাঁদাবাজ দল তারা কোনো নৈতিক অধিকার রাখে না ছাত্র শিবিরের আয়ের উৎস নিয়ে কথা বলতে। ছাত্র শিবিরের আয়ের উৎসটা কিভাবে তিনি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে তিনি উদাহরণস্বরূপ বলেছে যে 100 টাকা তার মা দিত, সেখান থেকে 20 টাকা তিনি খরচ করে, বাকি 80 টাকা ছাত্র শিবিরের ফান্ডে দিত। তার মানে বুঝতেই পারছেন তারা কতটা স্ট্রাগল করে তারা ছাত্র শিবির সংগঠনটা চালায়। ছাত্র শিবির করাটা আসলে অতটা সহজ না। তো স্বাভাবিকভাবে এতটা কষ্ট করার পরে একটা সংগঠন চালানোর পরেও যদি কোনো এক চাঁদাবাজ দল তারা যদি ছাত্র শিবির আয়ের উৎস নিয়ে প্রশ্ন করে, তাহলে রাগ হওয়াটাই স্বাভাবিক। তো সেই রাগটাই কিন্তু ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারির উপরে যাচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং এই ভিডিও অনুযায়ী আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সর্বশেষে বলতেই হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।